আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও চলে এলাম আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ তাআলা মানব জাতিকে কি দিয়ে সৃষ্টি করেছিল। সর্বোপরি আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছিল। আজকে আলোচনার বিষয় এটাই। রব্বুল আলামিন আল্লাহ তাআলার 4টি ফেরেশতা আছে, যে ফেরেশতাদের মর্যাদা মর্তবা রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। নম্বর 1 মিকাইল আলাইহিস সালাতু সালাম। নম্বর 2 ইসরাফিল আলাইহিস সালাতু সালাম। নম্বর 3 হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম। নম্বর 4 হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম। তো আজকে যে আলোচনা, মানব জাতিকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছিল। তাই রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে মানব জাতিকে সৃষ্টি করব। তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু সালামকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু সালাম, যাও তুমি দুনিয়ার বুকেতে চলে যাও। দুনিয়ার বুকেতে গিয়ে দুনিয়ার জমিন থেকে এক মুঠা মাটি নিয়ে এসো। রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনি যে আমাকে দুনিয়ার জমিন থেকে এক মুঠা মাটি নিয়ে আসতে বলছেন, তো এই মাটি নিয়ে এসে আপনি কি করবেন? রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা আদেশ করছি তুমি সেটা পালন করো। তো হযরতে মিকাইল আলাইহিস সালাতু সালাম দুনিয়ার বুকেতে এসে দুনিয়ার জমিনের মাটিকে বললেন, হে জমিনের মাটি, আমি আল্লাহ পাকের হুকুম থেকে এসেছি যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, সেই মহান স্রষ্টার হুকুমে আমি এসেছি, আমাকে এক মুঠা মাটি দাও। কিন্তু সেই জমিনের মাটি হযরতে মিকাইল আলাইহিস সালাতু সালামকে মাটি দিলেন না। হযরতে মিকাইল আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহর দরবারে ফিরে গিয়ে বললেন, আল্লাহ পাক, পৃথিবীর জমিনের মাটি আমাকে মাটি দেয়নি। এইভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিতে পাঠালেন। হে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম, যাও তুমি দুনিয়ার বুকেতে চলে যাও। দুনিয়ার বুকেতে গিয়ে দুনিয়ার বুকে থেকে জমিন থেকে এক মুঠা মাটি নিয়ে এসো। কিন্তু দেখা গেল হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু সালামকেও দুনিয়ার জমিনের মাটি দিল না। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক পাঠালেন, হে আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম, যাও তুমি চলে যাও। তুমি দুনিয়ার বুকেতে গিয়ে দুনিয়ার জমিন থেকে
এক মুঠা মাটি নিয়ে এসো। কিন্তু দেখা গেল কি যে হজরতে জিবরাইল আলাইহিস সালামও মাটি নিয়ে যেতে পারল না। তারপরে হজরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, এ আমার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, যাও তুমি দুনিয়ার বুকেতে চলে যাও, দুনিয়ার বুকেতে গিয়ে দুনিয়ার জমিন থেকে এক মুঠা মাটি তুমি নিয়ে এসো। তখন হজরতে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকেতে এসে বলেন, হে দুনিয়ার জমিনের মাটি, তুমি যার হুকুমে মাটি হয়েছ, তোমাকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে সেই মহান স্রষ্টার আদেশ পালন করতেই আমি এখানে এসেছি। হে দুনিয়ার জমিনের মাটি, তুমি আমাকে এক মুঠা মাটি যাও। তখন দুনিয়ার জমিনের মাটি দিতে চাইছে না। এমন অবস্থায় দুনিয়ার জমিনের মাটি বলতে থাকে, হে আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার কাছ থেকে মাটি নিয়ে গিয়ে মানব জাতিকে সৃষ্টি করবে, কিন্তু এই মানব জাতি দুনিয়াতে আসার পরে কত অন্যায় অবিচার অনাচার কাজের সাথে যুক্ত হবে। যখন তারা আল্লাহর হুকুম মানবে না, রসুলের আদেশ মানবে না, আল্লাহর হুকুমের বেখিলাফ চলবে, রসুলুল্লাহকে ভুলে গিয়ে চলবে, তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে মানব জাতির জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন, যারা অন্যায় করবে, অবিচার করবে, এক কথায় আল্লাহর হুকুম অমান্য করে চলবে, তাদের জন্যই তো আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন। কিন্তু দেখা যাবে দুনিয়ার জমিনে মানুষেরা তারা একে অপরের সাথে ঝামেলা করবে, বিবাদ করবে, অশান্তি করবে, তারা সব সময় বাজে কাজে লিপ্ত থাকবে। তাই আমার মাটি থেকে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করবে, তারপরে ওই মানব জাতিকে আল্লাহ পাক জাহান্নামে দেবে। আমি তখন মাটি, আমাকে ওই জাহান্নামে যেতে হবে, তাই আমি দিতে চাচ্ছি না। কিন্তু আল্লাহ পাক যে ফেরেশতাকে পাঠিয়েছেন, ওই ফেরেশতার আল্লাহ পাক হৃদয়টা এত কঠিন করেছেন যে ফেরেশতা আপনার আমার সকলের জানকে কবজ করবেন, জানকে কবজ করে আল্লাহ পাকের দরবারে হাজির করবেন। সেই জন্য ওই দায়িত্বটা রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই আজরাইল আলাইহিস সালামকেই দিয়েছেন মানুষের জান কবজ করার। তো আজকের আলোচনা এতটাই। জানার আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আমার এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখছেন, আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন এরকম আরও ভিডিও দেখতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।